মধ্যপ্রাচ্যের দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো লিডারশিপ, একটা সাধারণ জনগণ। লিডারশিপ যতই আমেরিকার গোলামি করুক, সাধারণ জনগণ কিন্তু আমেরিকার গোলামিটাকে পছন্দ করে না। আমি উদাহরণ দিয়ে বলি, বাহরাইন এই যুদ্ধকে আমেরিকার পক্ষে আছে, বাট বাহরাইনে অবস্থিত মিলিটারি বেসে যখন ইরান আক্রমণ করেছে, বাহরাইনের সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে এসে উল্লাস করেছে। তো এই কারণেই, এই জনগণের এই কারণেই সাইদ ভাই যেটা বললেন এক্স্যাক্টলি কারেক্ট, যে সৌদি আরব কিংবা ওই আমেরিকার অ্যালাই যে মিডল ইস্ট কান্ট্রিগুলো আছে, তারা ইরানের সাথে আমার ধারণা ওইভাবে এনগেজ হবে না। এবং আমি সেক্ষেত্রে আসলে আমরা একটু শেষটা শুনতে চাই আর কি, যে তাহলে কি কি হতে যাচ্ছে। তো আমার ধারণা এটা এই ইসের আপনার ওই ইসরায়েল এবং ইরানের আগের আক্রমণে যেটা হয়েছিল, যে সারা বিশ্বের প্রতিবাদ এবং ইরানের যে রিটালিয়েশন এবং তারপরে এই যে মানে লজিস্টিক ব্যাকআপটা কমে যাওয়া, এ সব কিছু মিলে একটা সময় আমার ধারণা মেবি আগামী এক সপ্তাহ খুব ইম্পর্টেন্ট, আগামী 15 দিনের ভিতরে আমরা একটা শেষের একটা বিষয় বুঝতে পারবো। তবে একটা জিনিস সত্যি, এই যুদ্ধে ইরানের অনেক ক্ষতি হবে, ইরানের অনেক ক্ষতি হবে, আবার এটাও সত্যি ইসরায়েলেরও অনেক ক্ষতি হবে।